চলেন টিপ বৃষ্টিতে হাঁটি আর কিছু কথা বলি। তার আগে চলেন একটু ফুল দেখে আসি। নাম জানাতে পারছি না বলে দুঃখিত। একেবারে কচি ডালে ফুল আসছে, দেখছেন? এই ডালের মাথাটা ভেঙে গেছিল, এখান থেকে আবার নতুন করে ফুল আসছে এবং এখানেও দুটো ফুল। এবং দেখেন এখানটা এইটা নতুন ডাল বের হচ্ছে এবং এই নতুন ডালের কুশির সাথে ফুল, অসাধারণ একটা ব্যাপার। যাই হোক, এটা নাম জানাতে পারছি না বলে দুঃখিত। চারা গাছ কয়েকদিন আগে রোপণ করেছি, একটা ভিডিও দিছি, দেখেন দ্রুত বড় হয়ে যাচ্ছে, খুবই দ্রুত। ভিডিওটা যদি দেখে থাকেন অবশ্যই দেখবেন চারাটা অনেক বড় হয়ে গেছে। প্রত্যেকটা ডালই ঠিক আছে, দেখছেন ওর ডাল মোটা, কি পরিমাণ, মাথাটা কি দানব দানব লাগে, দ্রুত বড় হয়। সবগুলো ঠিক আছে, মাঝে মাঝে প্রতিটা বাগান ঘুরে দেখা লাগে এগুলো পাতাগুলো ঠিক থাকে কিনা। আপনার যদি পাতা কোনো কিছুতে খেয়ে ফেলে তাহলে পোকামাকড় ওষুধ অবশ্যই দিতে হবে। সবগুলো গাছ ঠিক আছে, কোনো ধরনের কোনো একটা প্রবলেম নাই। এবং বৃষ্টিতে কোনোটার ভিতরে পানিও জমা নাই, দারুণ আছে। চলেন আগে আঙ্গুর গাছটি দেখি। অনেক গাছ, এটা দুদিন আগে মাটি তৈরি করা, এখনও রোপণ করি নেই বৃষ্টির কারণে। বৃষ্টিটা একটু চলে গেলেই কয়েকদিনের মধ্যে রোপণ করে দেব। ড্রাগন দেখেন, ওর ফল আছে, আবার নতুন করে ফুলও হচ্ছে। এই ফুলগুলো কয়েকদিন আগে ফুটছে, তবে এটা ভেঙে দেওয়া লাগবে আজকেই হয়তো, পরে এটা ভেঙে দেব আমি। কখন ভাঙা লাগে আমি দেখাই একটু আপনাদের। দেখছেন এটার আর কি ফুলের রং প্লাস ফলের রং আলাদা, তখনই ভাঙা দেবে। যখন এখান দিয়ে একবারে হলুদ চলে আসে তখনই ভেঙে দিতে হবে। এভাবে ফলটা ধরে দুই আধা ভাঙবেন। আমি যেহেতু দেখাচ্ছি বৃষ্টি, এই জন্য আমি এক আধা ভাঙছি, তবে দুই হাত দিয়ে সবসময় ভাঙবেন যাতে আপনার ফলের ক্ষতি না হয়। এভাবে সবগুলো ভেঙে দিবেন। দার্জিলিং কমলা দারুণ ফলন হয়, গতবার হয়েছিল, এবারও ভালো ফলন হয়েছে। এখন শুধু অপেক্ষা। এটা বয়স খুবই কম, এটা আজকে না কালকে ভাঙা যাবে। এগুলো আজকে ছিঁড়ে দিতে হবে। এখন ছোট একটা গাছ, ঝোপালো, ফল হয়েছে দারুণ, চায়না ভ্যারাইটি। এটাও দারুণ ফল হয়েছে, চায়না ভ্যারাইটি। এবার আসি আবার ড্রাগনে। একটা ফুল নষ্ট হয়ে গেছে, দেখছেন? তবে ফুল আনতে হবে, এ হলো গাছে ফুল আনতে পারলে আপনার ফল খাইতে পারবেন। ফল কিছু নষ্ট হবে, এটাই স্বাভাবিক। ফুল আনার জন্য অনেক ট্রাই করতে হবে। দেখছেন এগুলো কতটুকু পাকনা, কতগুলো ফুল ফুটে গেছে, ওগুলো ছিঁড়তে হবে। চলেন একটা গাছের স্টাইল দেখি। আসি ও থমসন কোথায় গেল? এই যে দেখছেন কি পরিমাণ বড় হচ্ছে। এখানে এখানে একটা, দুইটা, তিনটা, ওর তিনটা ডাল, এখানে একটা ডাল, এখানে একটা ডাল এবং উপরে একটা ডাল, ওর তিনটা ডাল রাখছি এবং তিনটা ডালেই ফলন হবে। এক্স, ওর নাম এক্স, ওর ভালো স্টাইল, বড় হচ্ছে তারা। হোয়াইট ড্রাগন,
আনার দুটো আনার ঝুলতেছে দেখছেন, ওর সাথে পারি না যুদ্ধ করে। অস্ট্রেলিয়ান আনার, প্রচুর ঘাস হচ্ছে এবং প্রচুর ঝামেলা ওর ঘাসগুলো নিরাময় করা। এটাও আনার অস্ট্রেলিয়ান। আনার গাছগুলো ফল হারভেস্ট শেষ, এখন আবার নতুন হয়তো পুডিংও করে দিতে পারি, নাহলে নতুন আবার খাবার টাবার দিতে হবে, আবার নতুন করে ফুল আসবে। দেখছেন চায়না ভ্যারাইটি, ডাল নুয়ে পড়ছে, ভেঙে যাবে ডাল, দারুণ ফলন হয়। এটা নতুন একটা ভ্যারাইটি। এটাও দারুণ ফলন হয়েছে, তবে এবারে বর্ষায় আমার কয়েকটা ফল নষ্ট হয়ে গেছে। চলেন আরেকটা কমলা গাছ দেখে আসছে ছোট, দেখছেন? এখানে একটা আছে, মোট 3টা। দারুণ ফলন হয়েছে। চলেন ওদিকে যাই। এটা চায়না ভ্যারাইটি, 50-20 পড়ছে। আর একটা মালবেরি একটা স্টাইল দেখায়, নতুন স্টাইল। ওকে নতুন স্টাইলে শেপ দিলাম, ওকে পুনিং না করে মাথা টানা দিয়ে দিলাম, যাতে ওখান থেকে নতুন কোনো কুশি ছাড়ে এবং আবার নতুন করে ফল হবে। মালবেরি মানে পুনিং করা মানে ফল, এটাই। পুনিং করলেই ফল বেরোবে, আর নাহলে ফল আসা দুষ্কর। একটা ফুল নষ্ট হয়ে গেছে, তো ছোট্ট একটা গাছ, আপনার এত ফলনটাও ঠিক হবে না। ওখানে 3টা, এখানে 2টা এবং নিচে একটা। নিচের ফলটা নতুন মৃদুলা। দেখছেন নতুন কুশি ছাড়তেছে, এগুলো কেটে দিতে হবে। থাই, ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।